তুই না বলে পর্দা করস? ও বুঝতে পারছি, চল। রুবেল, খালাম্মা, খালাম্মা। কি রে, কি হয়েছে? আপনি বললেন না আপনার বাসায় একটা কাজের বুয়া লাগবে, খুঁজে তো পাই না, অনেক কষ্ট করে একটা কাজের বুয়া পাইছি। কাজের বুয়া? এই অবস্থা কেন? ও পর্দাশীল খালাম্মা। ও তাহলে তো ভালোই। তা নাম কি ওর? ওর নাম হচ্ছে কুলসুম। ও ভালো, সব কাজ ঠিক মতো করতে পারে তো? কোনো চিন্তা করেন না খালাম্মা, আপনি যা কইবেন সব পারে, ঘর মোছা লইয়া রান্দা লইয়া সব কিছু কইরা দিব। তাছাড়া খালাম্মা কি জানেন, এই বুয়া না 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক পর্দাশীল, ও সব সময় কাজ করব, কিন্তু আপনি ওর মুখ চেহারা কখনোই দেখতে পাবেন না। এটা কেমন কথা বললি? হ্যাঁ, মুখ চেহারা দেখবো না, ঠিক আছে, মুখ দেখার দরকার নাই, কিন্তু হাতটা যদি না দেখি তাহলে ও কাজ করবে কিভাবে? খালাম্মা ওইলে আপনি একদম চিন্তা করবেন না, ও একদম সমস্ত কাজ কইরা দিব। এই তুই সব কথা বলতেছিস কেন? ও কথা বলতে পারে না? খালাম্মা আসলে হইছে কেউ বুবা, কথা কইতে পারে না। হ্যাঁ, কি যন্ত্রণা! একে তো বোবা, হাত পা দেখতে পারবো না, তাহলে ঘরের কাজ করাবো কিভাবে? আরে খালাম্মা কইলাম না সমস্ত কাজ কইরা দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাই মামার চাইতে কানা মামা ভালো, এমনি তো কাজের লোক পাওয়া যায় না, আমার শুধু কাজ হইলেই হয়, তাই না? আরে খালাম্মা কোনো চিন্তা করেন না, আর যদি কোনো ভুল টুল হয় আমি তো আছি, আমারে বলবেন। আচ্ছা খালাম্মা, কাজের বুয়া তো দিয়েই দিলাম, আমি এবার যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুন্দরভাবে কাজ টাজ করবা, খালাম্মা যা বলবে সব কাজ করে দিবা। খালাম্মা আসি। হ্যাঁ, আচ্ছা শুনো, এখন আমার সাথে চলো, আমার মেয়ের জামাই বেডরুমে আছে, বুঝছো, ওখানে গিয়ে কাজ টাজ আছে, আসো আসো। তোমার হাতে আংটিটা খুব সুন্দর মানিয়েছে। তাই? হ্যাঁ। আরে মা তুমি? হ্যাঁ, এই যে কাজের লোক নিয়ে আসছি। কাজের বউটা এমন কেন? তার খাম্বার মতো লম্বা আর বোরখা হিজাব পরা। আহা, বাদ দে না, এ বোরখা পরে কারণ ও পর্দাশীল, বুঝছস, কিন্তু এমনি নাকি সব কাজ পারে। আম্মা এরকম পর্দাশীল হলে বোরকা হিসাব করে থাকলে কাজ করবো কেমনে? আহা জামাই বাবাজি, আরে ওই যে মনিকা তো নিয়ে আসছে, মনিকা বললো ও নাকি সব কাজ পারে। আরে ও পর্দাশীল, বোরখা পরে, তাতে কি, এটা ওর ব্যাপার, ও কাজ করবে কিভাবে। আচ্ছা ঠিক আছে, কাজ করতে পারলে ভালো, কিন্তু ওনাকে কয় টাকা বেতন দেওয়া লাগবে? আরে মা, বেতন নিয়ে চিন্তা করিস না তো, একে তো কাজের লোক পাওয়াই যায় না, যা হয় একটা কিছু তো দেওয়ার লাগবে, তাই না? না মা, এইভাবে বইলা তার কাজের লোক রাখা যায় না, পরে মাস শেষে বেতন দেওয়ার সময় ঝামেলা করব। আর তুমি তো জানোই এখন রুবেলেরও ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে। আরে আমি তো জানি সেটা, তুই এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ, আরে তোর আরেক জামাই তো প্রবাসী থেকে টাকা পাঠাইতেই আছে, ওখান থেকে দিবি। হ্যাঁ, এইটা অবশ্য খারাপ বলো নেই, তারপরও কথাবার্তা বইলেই কাজের লোক রাখা উচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা হইতেছে, ও তো কথাই কইতে পারে না, মনিকারে ডাকায় তো হইব, মনিকারে ডাকায় টাকা টুকা ঠিক করে দেবো। এখন শোন, এত কথা কইস না, ওরে নিয়ে আইসি, তুই ঘর দুয়ারের কাজ কি আছে না আছে ওরে দিয়া করা, আমি যাই, আমার আবার ওদিকে দেখতে হইব সবকিছু। আর এই যে ঘরের সব কাজ ঠিক মতো করবা, বুঝছো? আমি যাই রে, ওদিকে কাজ আছে। হাই, কানে শুনতে পাও? ঘরের সব কাজ করতে পারো তো? এই চুরি টুরি অভ্যাস নাই তো? ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করো, কাজে ফাঁকি দিও না। আচ্ছা শোনো, ওয়াশরুমে ওর আর আমার জামা কাপড় আছে, ওগুলো গিয়ে ধুয়ে দাও, ধুয়ে ছাদে রোদে দিবা, ঠিক আছে? যাও যাও। এমন কে? কি জানি লড়ে চড়ে না। কেন কেন জানি টাকা। আচ্ছা এগুলো বাদ দাও। আমি প্রবাসে দিন রাত পরিশ্রম করে খাইটা মরি,
তোকে মাসে লাখ লাখ টাকা পাঠাই, আর তুই কিনা বাংলাদেশে বসে আরেকটা বিয়ে করছস, সুখে সংসার করতেছস, আর নষ্টামি কইরা সকালবেলায় কাপড় চোপড় ভিজায় রাখছস, আর সেই কাপড় কিনা আমাকে ধুইতে দেস? না, তোর কাপড় আমি ধুইতেছি। এই সময় প্রবাস থেকে শ্রাবণ আবার কল দিল কেন? দেখো, ওর তো কোনো খাইলে কাজ নাই, এই কারণে ফোন দিছে। বেশি কথা বলো না, দেখো কি বলে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ হ্যালো তুমি কি করছো? জান, আমি বসে আছি, আর বসে বসে তোমার কথাই ভাবছিলাম। ও, তুমি আমার কথা ভাবছো তাই না? জানো, আমি না কাল রাতে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো জান? আমি স্বপ্ন দেখেছি যে তোমার না আরেকটা বিয়ে হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলা? আমার তো তোমার সাথে বিয়ে হয়ে গেছে, তুমি তো আমার স্বামী, তুমি তো প্রবাসে থাকো, আমার আবার কি করে বিয়ে হবে? তুমি না শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করো, তো সেজন্য এগুলো ভুলভাল স্বপ্ন দেখো। আমি স্বপ্নে আরো কি দেখলাম জানো? আমি স্বপ্নে দেখলাম যে তুমি সুখে সংসার করতেছো, শুধু তাই না, তোমরা দুইজন মিলে সকালবেলায় গোসল করছো। আরে তুমি কি বকতেছো? সকালবেলা সকালে ফোন দিয়া? আমার মনে হয় কি, তুমি অনেক বছর ধরে প্রবাসে আছো না, আর তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমাকে নিয়ে টেনশন করো, সেজন্য এগুলো উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছো তুমি। আমি কেন তোমাকে ছেড়ে আরেকটা বিয়ে করতে যাব আর সুখ সংসার করতে যাবো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, বলো। ও হ্যাঁ, হতেও পারে। আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি তাহলে এবার ফোনটা রাখছি। আচ্ছা ঠিক আছে। বাস্তবে যা যা হইছে, আমি যা যা করতেছি, এগুলো শ্রাবণ স্বপ্নে কিভাবে দেখে? আমরা বিয়ে করছি, সুখে সংসার করতেছি, এবং কি সকালে আমরা গোসল করছি, এটাও স্বপ্নে কিভাবে দেখে? আমি তোমার এই কারণে বলছি, এত প্রেশানি নিয়ে সংসার করা যায় না, তুমি ওরা ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। হ্যাঁ, ছেড়ে দিই, তালাক দিয়ে দিই। তুমি তো ব্যবসা বাণিজ্য বন্ধ করে ঘরের মধ্যে বসে রইছো, করো কোনো কাজ কাম, কোনো ইনকাম আছে তোমার? হ্যাঁ, ও মাসে 2 লাখ টাকা করে পাঠায়, আর সেই টাকা দিয়ে সংসার চলে। এই সুন্দর বলতেছে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। কে তুই? কি বলতেছ এসব? তোর আপা কই? তুই না বলে পর্দা করস? ও, বুঝতে পারছি, চল। রুবেল, আরে দেখো না, এই যে কাজের মেয়েটা, ওর চরিত্র খারাপ, ও আইসে আমাকে নিয়ে শুয়ে পড়ছে। ওর কিছু বলো। তোর এত বড় সাহস, তুই আমার জামাইয়ের সাথে নষ্টামি করতে আইছস? নষ্টামি এলো কোথাকার দুষ্টুরিটা না, তোর এত বড় সাহস! মা, মা, কি রে, কি হইছে? তুমি কাকে রাখছো কাজে? হ্যাঁ, তুমি না বলছো এই মেয়ে নাকি পর্দাশীল, নামাজি? ও কি করছে তুমি জানো? আমার স্বামীর সাথে আইসা বেডরুমে শুয়ে পড়ছে। ছি 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 ছি। এই, তুমি না নামাজি, পর্দানশীল, হাত মুখ পা কারে দেখাও না? হ্যাঁ, আর এগুলি কি করছো তুমি? আমার মেয়ে জামাইরে একা পায়, তুমি তার সাথে? ছি, আমার তো বলতেও লজ্জা লাগতেছে। আর তুমি? আমি তো সবই দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। আরে কি বলতেছো? আমার কোনো দোষ নাই, আমি অনেক চেষ্টা করছি ওরে দূরে সরাই দেওয়ার জন্য। দেখো না কত লম্বা, উঁচা লম্বা, তার খাম্বার মতো, অনেক চেষ্টা করছি। ওর সাথে আমি পারি বেড়া মানুষের মতো? তুমি কথা বইলো না, তুমি তো কাজের মেয়েটারে পাইয়া পুরা গইরা গেছো, খুশি হয়ে গেছিলাম না? না হুইয়া পড়ছিলা নিয়া, তাই না? এই, তুই এখনো দাঁড়ায় আসছিস কেন? হ্যাঁ, বাইরে আমার বাইর থেকে, নির্লজ্জ বেহায়া কোথাকার। মা, ও এমনি বের হইব না, ওর কত বড় সাহস, ও আমার বেডরুমে এসে আমার স্বামীর সাথে শুয়ে পড়ছে। তুই পর্দা করস না? তোর পর্দা আমি বের করতেছি। হারামজাদি, খোল খোল, এগুলা খোল খোল, হারামজাদি। শ্রাবণ, তুমি? হ্যাঁ, আমি। তুমি এভাবে বাংলাদেশ আইসা বোরকা হিজাব পরা
কাজের লোক সেজে বাসায় কেন আসছো? এই আমি প্রবাস থেকে বাংলাদেশে এসে বুরকা হিজাব পরে কাজের বুয়া সেজে যদি এই বাড়িতে না আসতাম, তুই যে আমি প্রবাস থাকাকালীন বিয়ে করে এখানে সুখে সংসার করছিস সে তো জানতেও পারতাম না, আমি ধরতেও পারতাম না। কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? শুবি না আমার সাথে? চল শুই। জামাই বাবাজি, তুমি এসব কি কথা বলতেছো? আমি শাশুড়ি এখানে দাঁড়ায় আছি। ওরে বাবা রে বাবা, খুব লজ্জা করতেছে তাই না? আর আমি যে প্রবাস থাকাকালীন আপনার মেয়েকে আরেকটা বিয়ে দিয়েছেন তখন লজ্জা লাগে নাই? আপনি তো মা, আপনার মেয়ের বিয়ে হয়েছে, তাকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে দিয়েছেন, আর আমার কাছ থেকে মাসে লাখ লাখ টাকা নিয়েছেন। দেখো, আমি যা করছি আমার মেয়ের সুখের জন্য করছি। হ্যাঁ, তুমি আমার মেয়ের 5 বছর ফালায় রেখে গেছো বিয়ে করে, কোনো খবর নাই, কিছু নাই, শুধু টাকা পাঠাইলেই কি হয় নাকি? হ্যাঁ, আমি যা করছি ঠিকই করছি। এই কারণে তোমাকে আগেই বলছিলাম যে এই জঞ্জালদারে ডিভোর্স দিয়ে দাও। তখন যদি তুমি আমার কথা শুনতো আর এই জঞ্জালদারে ডিভোর্স দিয়ে দিতা, আজকে এই দিন দেখতে হতো। তুমি জানো না কেন ডিভোর্স দিই নেই? হ্যাঁ, মাসে মাসে 2 লাখ করে টাকা দিত, ওরা ডিভোর্স দিলে আমি টাকা পাইতাম কই? বাহ ভাবনা বাহ, আমি 5টা বছর প্রবাসে ছিলাম, এতদিন তার মানে আমার সাথে অভিনয় করেছে শুধুমাত্র টাকার জন্য? তোর মায়ের কথা না হয় আমি বাদ দিলাম, তোর মা টাকার লোভে পড়ে তোকে আরেকটা বিয়ে দিয়েছে, কিন্তু তুই কিভাবে পারলি আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করতে? আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আর আমি প্রবাস কেন গিয়েছিলাম? আমি কি নিজে সুখে থাকার জন্য প্রবাস গিয়েছিলাম? আমি তোকে সুখে রাখার জন্য প্রবাসে গিয়েছিলাম। প্রবাসে আমি দিন রাত কত কষ্ট করে তোকে লাখ লাখ টাকা পাঠিয়েছি, আর তুই বাংলাদেশে বসে আরামাইশ করেছিস, আর তুই আরেকটা বিয়ে করে সুখে সংসার করছিস। আরে তোদের প্রবাসীদের কি মনে হয় প্রবাসীরা কি টাকার মেশিন, যে ওখানে তারা দিন রাত পরিশ্রম করে টাকা পয়সা পাঠাবে আর তোরা এখানে বাংলাদেশে বসে পায়ের উপর পাতুলে খাবি? শোন, আমি চাইলেই তোদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম, কিন্তু নেব না। তোরা এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। এই বাড়ির থেকে বাইরে যাবো মানে? হ্যাঁ, কি বলতেছো তুমি? আরে তুমি তো 5 বছর যাবত প্রবাসে গিয়ে পড়ে আসো, কোনো খোঁজ খবরই নাও নাই। এদিকে আমার মেয়ে কেমন আছে, কি করতেছে না করতেছে কোনোদিন জানার প্রয়োজন মনে করছো? আরে আমি মা, আমি দেখছি আমার মেয়ে কত কষ্টে দিন কাটাইতেছে, আমি আমার মেয়ের সুখের জন্য আমি আবার ওরে বিয়ে দিচ্ছি। বাহ বাহ, আপনি আপনার মেয়ের সুখের কথা ভাবছেন, একটাবার আমার কথা ভাবলেন না? আমি যে প্রবাসে গিয়ে দিন রাত খেয়ে না খেয়ে এত পরিশ্রম করে লাখ লাখ টাকা আপনাদের পাঠিয়েছি, আর আপনারা যে বাংলাদেশে বসে বিলাসিতা করেছেন, একটাবার আমার কথা ভাবেননি, আমার সুখের কথা ভাবেননি? শুনেন, আপনি মুরব্বী মানুষ বলে আমি আপনাকে কিচ্ছু বললাম না, কিন্তু আপনি যদি মুরব্বী না হতেন না আমি আপনার গায়ে হাত তুলতাম। এত কথা না বলে এখন এই মুহূর্তে আপনার এই মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যান। হয়েছে, তোমার আর কওয়া লাগবে না, বুঝছো? আমরা তোমার বাড়িতে থাকুবো না। তুমি কি মনে করছো আমার থাকার জায়গা নাই? আমার থাকার জায়গা ঠিকই আছে। বাবা রুবেল, চলো তোমাকে বাড়িতে যাবো। কইলো যে আপনি বলে হ্যাঁ, আমার নিজের তো থাকার জায়গা নেই। হ্যাঁ, তোমার থাকার জায়গা নেই মানে? তুমি না আমাকে বিয়ে করার আগে বলছো তোমার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু আছে। আমার যদি বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু থাকে তাহলে আমি এই জায়গায় করে থাকি কেন? আর তোমার বিয়ে করবো কেন? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছি তোমার প্রবাস হিসেবে টাকা পয়সা খাওয়ার জন্য। এখন তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। মা, এ তুমি কার সাথে বিয়ে দিছো আমাকে? এত দেখতেছি রাস্তার ভিখারি। আরে আমি কি জানি? হ্যাঁ, আমি কি জানি না কি এসব? তুই এসব দেখবি না, খোঁজ খবর নিয়ে। আমি মুরব্বী মানুষ, আমি মনে করছি ছেলেটা ভালো, বাড়ি গাড়ি সব আছে কইছে, সেজন্য আমি তোরে বিয়ে দিছি। আর চুপ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক শুরু করেছেন? বেড়ে যেতে বললাম না, বেড়ে যান বলছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, লোভ করেছিস না, আল্লাহ তোকে শাস্তিও দিয়েছে। বের হ, তা না হলে কিন্তু দুজনকে আমি এখনই থানায় দিয়ে আসবো। এখন আমরা কই যাবো মা?